রমজানে বয়ান করার সময় বলছিলেন আমার তো ভিসার মেয়াদ শেষ, মনটা বলছে আগামী রমজান হয়তো আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে করম, মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহের ছোটরা, পর্দার অন্তরালের সম্মানিতা দিনদার ইসলাম প্রিয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর, যে মহান মুনিব আমাদের সবাইকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, রমজানের একেবারে সংলগ্ন মুহূর্তে আল্লাহ পাকের ঘর দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাকের শুকরিয়ার পর নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি, যার উপরে দরুদ পড়লে আল্লাহ তাআলা দরুদ পাঠকারীর উপর রহমত বর্ষণ করতে থাকে। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা দোয়া পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান আমাদের সুসংবাদ নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে, ঠিক না ঠিক? এই রমাদানের কদর আমাদেরকে করতে হবে। এই রমাদানের শান মান, এই রমাদানের মেহমান স্বরূপ আসতেছে আমাদের কাছে। কিয়ামতের দিন যেন আমরা লজ্জিত হতে না হয়। পূর্বের জামানার যত উম্মত ছিল, সকল উম্মতের চেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাম সবচাইতে বেশি। তার উম্মতের আমলের গুরুত্ব সবচাইতে বেশি। রমাদানে একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়, একটা ফরজ আদায় করলে 70টা সওয়াব পাওয়া যায়, ঠিক না ঠিক? এরকম মাস, এরকম আমল পেয়ে খুশি না বেজার? জি, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। দেখেন সূরা আনআমের 94 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে তোমাদের এই যে নিয়ামতটুকু দিলাম, এটা যেন তোমাদের আফসোসের কারণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ جِئْتُمُونَا فُرَادَى كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ وَتَرَكْتُمْ مَا خَوَّلْنَاكُمْ وَرَاءَ ظُهُورِكُمْ وَمَا نَرَى مَعَكُمْ شُفَعَاءَكُمْ الَّذِينَ زَعَمْتُمْ أَنَّهُمْ فِيكُمْ شُرَكَاءُ لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাস্তবেই আজ তোমরা আমার সামনে একাকী নিঃসঙ্গ অবস্থায় এলে। ভালো করে বোঝার চেষ্টা করেন। যেমনি নিঃসঙ্গ অবস্থায় আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম, অর্থাৎ একাকী তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে মায়ের গর্ভে পাঠালাম। মায়ের গর্ভে থেকে তুমি একাকী জমিনের মধ্যে এসেছো। আবার আমার কাছে যখন এসেছো
সঙ্গী সাথীদেরকে নিয়ে আমি তোমাদেরকে মওত দেই নাই, এক একজনকে আলাদা আলাদা নিঃসঙ্গে, নিঃসঙ্গ কোন প্রকারের সঙ্গী ছাড়া, সাথী ছাড়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আজরাইলের মাধ্যমে আবার আমার কাছে নিয়ে এসেছি। কে বলতেছেন? কেন বলতেছেন? দেখেন, তোমাদের আমি যা কিছু অর্থ সম্পদ দিয়েছিলাম, আমাদের যত অর্থ সম্পদ, এই সম্পদের মালিককে, এইগুলোর মালিক তিনি আমাদেরকে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যা আমি অর্থ সম্পদ দিয়েছিলাম তার সবটুকুই তোমরা পেছনে ফেলে এসেছ। দুনিয়ার মধ্যে অনেক সম্পদ তোমরা তৈরি করেছ, এই সম্পদগুলো আমি রব্বে কারীম দুনিয়ার মধ্যে রেখে দিয়েছি, আমার কাছে তোমরা সম্পদ নিয়ে আসতে পারো নাই। পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত কোন মানুষ চেষ্টা করেও কোন সম্পদ আল্লাহ তাআলার দরবারে নিতে পারে নাই। ঠিক না ঠিক? কিয়ামত পর্যন্ত যতদিন চেষ্টা করবে, যত সম্পদ অর্জন করবে, কোন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নিয়ে যাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 94 নম্বর আয়াতে সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাদের পেছনে তোমরা সকল সম্পদ ফেলে এসেছো, দুনিয়াতে রেখে এসেছো, তোমাদের সাথে তোমাদের সুপারিশকারী ব্যক্তিদের, যাদের প্রতি তোমাদের ধারণা ছিল যে তারা তোমাদের অংশীদার, তাদের তো আজ তোমাদের মাঝে দেখা যায় না। দুনিয়াতে অনেককেই বন্ধু মনে করেছি, ও আমার উপকার করবে, ও এটা করবে, ও সেটা করবে, আসলে তারা কেউ সাথে গিয়েছে? কবরে যারা চলে গেছে আমরা কেউ তাদের সাথে যেতে পেরেছি? কত বন্ধু চলে গিয়েছে। ঠিক না ঠিক? কত বন্ধু চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বস্তুত তাদের এবং তোমাদের মধ্যকার সেই মিথ্যা সম্পর্ক আজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মধ্যেই থেকে যাবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৃত্যু এমন একটা বস্তু যে তোমার পৃথিবীর মহব্বতের সকল রশিগুলো কেটে দেয়, ওগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। তুমি ইচ্ছা করলেও সেগুলো নিয়ে আমার কাছে আসার কোনো সুযোগ নেই। তাদের বিষয়ে যা ধারণা করতে, তোমরা যে ধারণা করেছো তারা তোমাদের উপকার করবে, তোমাদের অনেক উপকার করবে, সব নিষ্ফল হয়ে গেছে। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, শেষ বিচার দিবসে আমাদের আমলনামা উপস্থাপন করা হবে, লেখা হচ্ছে এখন যা করতেছি আমরা। আমার মুসল্লি ভাইয়েরা, আমি যদি ভালো কাজ করি, এই ভালো কাজটাও সাথে সাথে লিপিবদ্ধ করা হয়। আমি যদি খারাপ কাজ করি তাহলে খারাপ কাজটাও লিপিবদ্ধ করা হয়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু করো সবকিছু লেখা হয়েছে। শুধু তাই নয়, এমন একটা ডায়েরিতে লেখা হয়, সেই ডায়েরিটা সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সমগ্র জীবনে যা আমল করেছো সবগুলো আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখেছি, ফেরেশতারা লিখে রেখেছে। যা তুমি করেছো সবগুলো, নেক আমল যা করেছো ডান কাদের ফেরেশতা লিখেছে, বদ আমল যা করেছো সবগুলো বাম পাশের ফেরেশতা লিখেছে। আজকে তোমার জীবন ডায়েরিটা তোমাকে দিলাম, তুমি তোমার এই জীবন ডায়েরি, তোমার আমলনামা আজ নিজের হিসাবের জন্য তুমি নিজেই হিসাব করে দেখো, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হবে। আমার ভাইয়েরা, কি অবস্থার মধ্যে আমরা পড়ে যাব আমরা কি একটু কল্পনা করেছি? আমার আপনার আমল যদি ভালো হয়,
আমার পরকাল ভালো, ঠিক না ভাই? আমার কবর ভালো, আমার হাসর ভালো, আমার মিজান ভালো, আমার ফুলসিরাত ভালো। দুনিয়ার জীবনে অনেক ধরনের অপরাধ হয়ে গিয়েছে, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে আমাদের সামনে দিয়েছেন রহমত স্বরূপ। কি স্বরূপ বলেন? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো রব্বে কারীম বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের দরজাগুলো খুলে দেয়। রমাদান এমন একটি মাস, 12টি মাসের মধ্যে এই একটি মাস জাহান্নামের দরজা বন্ধ। আমার ভাইয়েরা, এই একটি মাস ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে। সে মানুষকে কাছে গিয়ে গিয়ে যেভাবে ধোঁকা দিত, রমজানে সেটা সম্ভব হয় না। দুনিয়ার মানুষগুলো যে খারাপ কাজ করত, যারা জুলুম করত, অত্যাচার করত, তারা যা করেছে সবগুলো তারা তার ধারাবাহিকতা হয়তো রমজানে করে, শয়তানের পূর্বের ওয়াসওয়াসার কারণে করে। যারা মানুষের উপরে জুলুম করে, অন্যায় অবিচার করে, তাদেরকে কোনো ক্রমে ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 52 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ্দার। সেদিন জালেমদের উপর, সেদিন জালেমদের কোনো ওজর আপত্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কোনো উপকার করতে পারবে না। বলবে আমরা এরকম ছিলাম না, আল্লাহ ওর কারণে, এর কারণে, এই কারণে আমি এরকম হয়েছি। আল্লাহ এগুলো শুনবেন না। তাদের জন্য শুধু অভিশাপ থাকবে, তাদের জন্য আরো থাকবে নিকৃষ্টতম আবাস স্থল, যারা জালেম হবে। আমার ভাইরা, কথাটা এই জন্য বললাম, রমজানুল মুবারকের উসিলায় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করলেও এটা হলো ইবলিস, জিন্নাত, শয়তান, মানুষ শয়তান গুলো জমিনের মধ্যে বিচরণ করে। ও যেরকম চুরি করে, ডাকাতি করে, মানুষের উপর জুলুম করে, রমজান মাসে সেটা অব্যাহত রাখে, ঠিক না ঠিক? কিন্তু মানুষের এই জুলুম থেকে, অন্যায় অবিচার থেকে নিজেকে পরিত্রাণ রাখার জন্য, নিজেকে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার দরবারে আসার জন্য তাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। সেই সুযোগটা হচ্ছে রমাদান। সেই সুযোগটা কি? রমাদান। আমি আপনি যা করব সব কিছুর হিসাব কিতাব যেহেতু পরকালে হবে, আমার হাত, আমার পাও, আমার মুখ, আমার জিহ্বা, আমার নাক, আমার কানকে আমি হেফাজত করতে হবে। সবগুলো হচ্ছে রোজার আদব, রোজার বৈশিষ্ট্য। আমি না খেয়ে উপোস থাকলাম আর খারাপ কথা বললাম, গালাগাল দিলাম, গান শুনলাম, চোখ দিয়ে খারাপ জিনিস দেখলাম, আমার রোজা হয়েছে? রোজা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ভালোভাবে শোনো, কোরআনকে ভালোভাবে বুঝো, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করো। তোমার হাত পাও তোমার বন্ধু নয়, এগুলো তোমার শত্রু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখের উপরে সিল মোহর তালা লাগিয়ে দেব, সিল মোহর লাগিয়ে দেব। আজ তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, তাদের পা আমার কাছে সাক্ষ্য দেবে এরা কি কি কাজ করে এসেছে। আমার ভাইয়েরা, এই জন্য সতর্ক হন, আপনার কদমটা, আপনার পাও যেন অন্যায় কাজের দিকে না যায়, আপনার হাত যেন অন্যায় কাজে হাত না বাড়ায়, আপনার চোখ যেন, আপনার চোখ যেন সংযত হয়, অন্যায় কাজে আমরা যেন কোনো ক্রমেই এগোতে না পারি। কথা ঠিক বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পুরস্কার দিবেন, ধৈর্য ধারণ যারা করবে তাদেরকে বেশি দিবেন,
তাদেরকে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে অপরিমিত পুরস্কার প্রদান করা হবে। কত পুরস্কার দিবে এই পুরস্কারের সংজ্ঞা আমি দিয়ে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপরিমিত, যেটা গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রমজান যাদেরকে দিয়েছেন রমজানে ধৈর্য ধারণ করতে হবে। কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনি বলবেন যে আমি রোজাদার, ঝগড়া করতে আসলে আপনি ধৈর্য ধারণ করবেন, আনা সাইম, আমি কি রোজাদার, আমি ঝগড়া করব না, খারাপ কথা বলবো না। এই যারা ধৈর্য ধারণ করবে, ক্ষুধা লেগেছে, প্রচন্ড তাপদাহ, পানির পিপাসা লেগেছে, রোজা কার জন্য রেখেছি? জোরে বলেন, আল্লাহ পাকের জন্য রোজা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ধৈর্য ধারণ করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রমজানের 30টি রোজা, 1 মাস রোজা ফরজ করা হয়েছে। তোমাদের জন্য 1 মাস রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য রোজা ফরজ ছিল। তবে তাদের আর আমাদের রোজার মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক না ঠিক? তাদের রোজা আমাদের রোজার মধ্যে পার্থক্য। আমাদেরকে ধারাবাহিকভাবে 1 মাস রোজা দেওয়া হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি এই 1 মাস রোজা রাখো তাহলে তোমরা ফরজগার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলোকে maaf করে দেয়। সুতরাং রমজান এসেছে আমাদের গুনাহকে maaf করে দেওয়ার জন্য, ঠিক না ঠিক? রমজান এসেছে আমাদেরকে পবিত্র করার জন্য, ঠিক না ঠিক? রমাদান, রম শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, রাসূল কি জ্বালিয়ে পুড়িয়ে দিবে? আল্লাহর নবী বললেন, শোনো, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলার উপর ঈমান ও ইহতিসাবের সাথে, আমি রাসূলের আনুগত্য স্বরূপ যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় যত গুনাহ ছিল সবগুলো অলৌকিকভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। আমল নামাটা গুনাহমুক্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমল নামাটা কি হবে? গুনাহমুক্ত হবে। আমরা কি চাই না আমাদের আমল নামা গুনাহমুক্ত হোক? সবাই চাই তো? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, রমাদান আসলে অনেকের অসুখ আসে, গ্যাস্ট্রিক, আলসার, হার্টে ব্যথা, না থাকলেও হয়ে যায়। এরকম আছে না নাই? কথা বলেন, এরকম আছে তো? আমরা এমন করব না, বলেন আমিন। আমরা এরকম করব? আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, বলেন আমিন। সবাইকে সুন্দরভাবে রোজার ইহতিমাম করার তৌফিক দেন, বলেন আমিন। রমাদান, একটা মাস রমাদান পালন করব, পূর্বের সকল গুনাহ মাফ, আমি মাসুম, আমি একেবারে গুনাহমুক্ত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরকম আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এত সুন্দর আমল দিলেন। আমরা কোনো প্রতারণা করব না, কোনো ধোঁকাবাজি করব না। আমি তো আল্লাহকে ধোঁকা দিতে পারবো না, ঠিক না ঠিক? আমি ধোঁকা দিব আমার নিজেকে। কাকে? আমি যদি বলি আমি অসুস্থ, এই জন্য রোজা রাখতে পারি নাই, হয়তো মিথ্যা কথা বলি, তাহলে কে দেখেছেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আর যে সুস্থ না অসুস্থ তা কে জানেন? আল্লাহ। আল্লাহ পাক তোমার এই ভানের কারণে যদি তোমাকে অসুস্থ বানিয়ে দেয়,
কিছু করার আছে ভাই? বরং আজকে আমি একটা প্রশ্নের উত্তরে বলেছি কোরআন এবং হাদিস থেকে, কে সফরে কেউ থাকলে তার রোজা রাখার ব্যাপারে রুখসত আছে, ইচ্ছা করলে ছাড়তে পারবে। যদি রুখসত আছে, কেউ কষ্ট হলে রোজা না রাখবে, আল্লাহ তাআলা সফরে রোজা রাখাটা কি করেছেন? শিথিল করেছেন। তুমি রোজা ভাঙো, অন্যদিন এটা পুরো করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? এখন কেউ যদি রাখে, রাসূল বলছে গুনাহ হবে না, পাপ হবে না, রোজা রাখলে রোজা হবে, কিন্তু কষ্ট হবে। বান্দার কষ্ট হয় সফরে থাকলে, বান্দা রোজা রাখলে কষ্ট হবে। কি রব আমাদের, কি মালিক, তিনি বলছে তুমি এত কষ্টের মধ্যে রোজা রাখার দরকার নেই, যখন সফর শেষ হবে, কাজ শেষ হবে, তখন তুমি এটা পুরো করে দিও। সুবহানাল্লাহ। কত সুন্দর আমল, কত সুন্দর আমল আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে যদি সীমাবদ্ধ করতেন, আমি বলতাম যে ভাই রোজার এত এত ফজিলত নাই, কিন্তু আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে মুসলিম শরীফের 233 নং হাদিসে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইলাস সালাত ওয়াল জুমআতু ইলাল জুমআ রমাদান ইলা রমাদান কাফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তুগশা কাবীরা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক আমল যে আপনি করবেন, নেক আমল করলে নেক আমলের বদৌলতে গুনাহগুলো মাফ হয়ে যায়। সগীরা গুনাহ যা হয় তা কি হয়? মুসলিম শরীফের 233 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন, এক ওয়াক্ত নামাজ থেকে অন্য ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমাদান পর্যন্ত যতগুলো গুনাহ মানুষ করেছে, অর্থাৎ এক নামাজ থেকে আট নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মধ্যবর্তী যে গুনাহগুলো হয়েছে সগীরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তারতিব অনুযায়ী, নিয়ম অনুযায়ী, স্টেপ বাই স্টেপ, ওয়াক্ত বাই ওয়াক্ত নামাজ পড়ার কারণে, সপ্তাহ বাই সপ্তাহ জুমা পড়ার কারণে, বছরের পর বছর রোজা রাখার কারণে মধ্যবর্তী যতগুলো গুনাহ হয়েছে সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা লাম তুগশা কাবীরা, যতক্ষণ পর্যন্ত না সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে, অর্থাৎ মানুষকে হত্যা করে না, জেনা ব্যভিচার করে না, কারো সম্পদ জোর করে নেয় না, ধর্ষণ করে না, আমার ভাইরা অন্যের সম্পদ জোর করে নেয় না, এই ধরনের আল্লাহর সাথে শিরক করে না, আর রাসূলের সাথে গোস্তাকি করে না, এই ধরনের বড় বড় 5-7টা পাপ থেকে যদি আপনি বেঁচে থাকেন, আপনি যদি ফজরের নামাজ জামাতে পড়েন, এই হাদিস অনুযায়ী সহিহ হাদিস, জোহরের নামাজটা আপনি জামাতে পড়েন, সগীরা গুনাহগুলো রাস্তায় চলতে ফিরতে মহিলার দিকে নজর পড়েছে, গান এসেছে, বাজে কথা বলেছেন, ইচ্ছায় বলেছেন, অনিচ্ছায় বলেছেন, এই ফজর থেকে জোহর পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে, আপনার এই নেক আমলের কারণে, শুধু নামাজটা জামাতে পড়ার কারণে মাঝখানের সময়ের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এইভাবে করে এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, মানে এক জুমা থেকে আরেক, এক রমজান থেকে আরেক রমজান। কিন্তু দুঃখের বিষয় হলো, গত রমজানে আমাদের সাথে অনেকেই ছিল, আজকে এই রমজানে নেই। আল্লামা ডক্টর লুৎফর রহমান রাহিমাহুল্লাহ, তিনি গত রমজানে বয়ান করার সময় বলছিলেন, আপনাদের সাথে আগামী রমজান আর দেখা নাও হতে পারে, আমার ভিসার মেয়াদ শেষ, আপনাদের সাথে অনেক কথা বলেছি, আমাকে মাফ সাফ করে দিবেন। এইভাবে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। আল্লাহর বুজুর্গ মানুষ, নিজের দিলের মধ্যে খবর হয়ে গিয়েছে রমজানের কয়দিন বাকি, এক সপ্তাহ হয় নাই তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। কোরআনের এত বড় খাদেম বাংলার জমিনে আর দ্বিতীয়টা পাওয়া এখন কঠিন হবে, ঠিক না বাজে? কোরআনকে বিজ্ঞান দিয়ে, বিজ্ঞানের সাথে সামঞ্জস্য করে কোরআনকে এত সুন্দর করে উপস্থাপন তিনি করতেন। কোন সুর ছিল না, তাল ছিল না, লয় ছিল না, কণ্ঠ ছিল না, কারো মানুষ ছিলেন চেহারাটা অনেক সুন্দর ছিল না, মৌমাছির মতো প্রত্যেকটা মানুষ মাহফিলে বসে থাকতো, ঠিক না ভাই?
কোনো সুর নাই, কথা বলতেন আপনাদের মতো, আমাদের সাধারণ মানুষের মতো, কোনো টান টুন দিতে পারতেন না, কোনো গান গাইতে পারতেন না, জীবনেও গান নাই। কোরআনের গান গাইই তো শেষ করতে পারে নাই, ঠিক হবে। একটা মানুষ মাহফিল থেকে লড়তো না। এমন একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি গত রমজানে বলেছে, আমি আর হয়তো আগামী রমজানে আপনাদের সাথে দেখা হবে না। আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, বলেন আমিন। তাকে জান্নাতের আলা উচ্চ মাকাম দান করে, বলেন আমিন। আমার ভাইরা, বলতে চাইছিলাম গত রমজানে আমাদের সাথে ছিল, তো গত রমজান পেলে, হায়াত পেয়েছে, এই রমজানে আবার বেঁচে থাকলে ইবাদত করলেই না মাঝখানের গুনাহটা মাফ হয়ে যেত, ঠিক না ঠিক? তো অনেকেই তো কবরে চলে গেছে, এখন তাদের এই হাদিসের উপর তার আমল হলো না। এই হাদিস কিয়ামতের ময়দানে এই আমলগুলো আমার আপনার জন্য আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। রব্বে কারীম রমজান বলবে, আল্লাহ সারাটা দিন ইচ্ছা করলে খেতে পাই, তোমার এই বান্দা খেতে পারতো কিন্তু তোমাকে ভয় করেছে। ইচ্ছা করলে পানির ভিতরে ঢুকে এক ডুব পানি খেতে পারত, বাথরুমে গোসল করতে ঢুকেছে, কেউ নেই দুনিয়ার মধ্যে, প্রিয়তম স্ত্রী আদরের সন্তানগুলো ছিল না, আল্লাহ বাথরুমে ঢুকে এক ঢোক পানি খাই দেয়, প্রচন্ড তাপ ছিল, গরম ছিল, আল্লাহ এমন ভয় তোমাকে করেছে। সেই ব্যক্তি অনেক কষ্ট করে রোজা রেখেছে, আমি রোজা তোমার নিকট ফরিয়াদ করি, তোমার এই গোলামকে আমি রোজার সাথে করে জান্নাতে দিয়ে দাও। قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবী বলেছেন, কোরআন এবং রোজা, সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহ তাআলার নিকট যে পাঠ করেছে কোরআন, যে রেখেছে রোজা, এই দুইটা আমল আল্লাহ তাআলার নিকট কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার নিকট বলবে, আল্লাহ এই ব্যক্তিকে তুমি আমাদের সাথে জান্নাতে দিয়ে দাও। একসাথে কোরআন এবং সিয়াম, রোজা, কি নিবিড় সম্পর্ক কোরআনের সাথে, সিয়ামের সাথে। কারণ কোরআন এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সূরা কদরের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ঠিক না ঠিক? নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাত্রিতে এই কোরআনে কারীম অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা কোরআন নাজিলের মাস, এটা কোরআনের মাস। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, গত পরশুদিন আমি কিতাব খুলেছি, পড়তেছিলাম, ইমাম মালিকের জীবনী পড়ে দেখলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রমজান এসেছে, এই রমজানে সকল কিতাব পুস্তক রেখে দিতেন, এই একটি কিতাব ইমাম মালিক নিয়ে নিতেন, একটা কিতাব, এটার নাম কি বলেন, কি নাম? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গী সাথীদেরকে বলেছেন, এটা হলো কোরআনের মাস, এই মাসের এই একটা কিতাবের সাথে যদি সম্পর্ক করা যায়, এই মাসে যদি এই একটা কিতাবকে ভালো করে বুঝো, ভালো করে পড়ো, তোমার দুনিয়ার জীবনে, পরকালের জীবনে আর কিছু লাগবে না। যেহেতু এটা কোরআনের মাস, সকল কিতাব বন্ধ করে দিলাম, আমি কোরআন পড়বো। কোরআন নিতেন, কোরআন পড়তেন, কোরআনে কারীম পড়ে পড়ে নিজের সময়কে ব্যয় করতেন, আর মানুষদেরকে কোরআন বুঝাইতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র রমজানের রোজা রাখা অবস্থায় রোজা এত বেশি পছন্দ করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে তো প্রায় রোজা রেখেছেন, প্রতি মাসে কমপক্ষে 3টা রোজা রেখেছেন। প্রতি সোমবার, বৃহস্পতিবার আল্লাহর নবী রোজা রাখতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামাই, নবীজির কি জামাই, 2 মেয়ের, এক মেয়ে বিবাহ করেছে, তার ইন্তেকালের পরে কি বলা হয়? জিন্নুরাইন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা
যখন খেলাফতের মসনদে আছেন, যিনি প্রেসিডেন্ট, মুসলমানদের প্রেসিডেন্ট, কোরআন শরীফ আমার ভাইয়েরা এইভাবে পড়তেছেন, কোরআন শরীফ, শত্রু যখন তাকে মেরেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছে। ইফতারের পূর্ব মুহূর্তে হযরত ওসমান বিনয় বিনয় সুর দিয়ে সুন্দর করে আল্লাহর কালাম পড়তেছিলেন। পিছন দিক থেকে তীর মেরেছে হযরত ওসমানকে। কোরআনটা হাতে ছিল, তীরটা বুক সেট করে বের হয়ে সেই কোরআনের মধ্যে লেগে গিয়েছে। আমার ভাইরা, ওই কোরআনের মধ্যে হযরত ওসমানের রক্ত এখনো পর্যন্ত লেগে আছে। আল্লাহ এত বেশি কোরআনকে মহব্বত করতেন। আর আমরা মুসলমানের ঘরে আজকে কোরআন আছে, আমরা কোরআন পড়তে জানি না। আমার ভাইয়েরা, যতজন মনীষী আছেন, যত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা আছে, আমি নিজে আরেকটা কথা বলি, আমি 2 বার উজানির পিসা হুজুরের বাড়িতে জামিয়া ইব্রাহিমিয়া উজানির মধ্যে আমি ইতিকাফ করেছি। পিসা হুজুর আমাদের সাথে বসতেন, হুজুর বসবেন দেখে আমি গিয়েছি। আমি দেখেছি সারাক্ষণ আল্লাহর কোরআন নিয়ে বসে থাকি, সারাক্ষণ। রাত্রে ঘুম থেকে জেগে দেখি, হয় নামাজে, না হয় কোরআনে, হয় নামাজে, না হয় কোরআনে। এই হলো হলি বুজুর্গদের জিন্দেগি। আমার ভাইয়েরা, এমন আল্লাহর ওলিদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা এমন এমন মাজারের মধ্যে দৌড়াই যেখানে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক না ঠিক? কোরআন ছাড়া ইসলাম মানা যাবে না, ইসলাম বোঝা যাবে না। কোরআন যদি বুঝেন, দুনিয়াও সফল, আখিরাতও সফল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, এই রমাদান তোমরা রাখবা, রমজান তোমরা বাদ দিবা না। কারণ হচ্ছে রমজান তোমাকে জাহান্নামের অনেক দূরে নিক্ষেপ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا أو كما قال النبي صلى الله عليه وسلم। বুখারী শরীফের 2840 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1153 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, কয়দিন? জোরে বলেন না, কয়দিন? একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর পরিমাণ পথ দূরে রেখে দিবে। আমার ভাইয়েরা, আরেকটা হাদিস বুখারী মুসলিমের বলেছি যে আপনি যদি রোজা রাখেন ঠিকভাবে, তাহলে আপনার পূর্বের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুতরাং এই রোজা আমরা ছেড়ে দেব না। আমরা রোজার ইহতিমাম করব, গুরুত্বের সাথে আমরা রোজা রাখবো। চোখে বাজে জিনিস দেখবো না, কানে বাজে জিনিস শুনবো না, মুখে মিথ্যা কথা বলবো না, ঝগড়াঝাটি করবো না। রাজি আছে ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সবাইকে তাওফিক দান করে বলেন আমিন। এবার আসেন রমজানের দ্বিতীয় আমল। 1 নম্বরে রোজা রাখা, কোরআন পড়া 2 নম্বরে, 3 নম্বরে আমল। আল্লাহর নবী বলেছেন রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো কি? সালাতুত তারাবি। বলেন না কি? তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেওয়া। তারাবি শব্দের অর্থ আরামে পড়া। কিভাবে পড়া? আরামে, আরামে। আমাদের দেশের তারাবি, আপনারা মুসল্লি যারা আছেন, রাগ করেন না ভাই, আপনারা এসে বলেন হুজুর দ্রুত পড়েন, যত তাড়াতাড়ি পড়তে পারেন। আপনাদের প্রয়োজনে আমি গোপনে নিয়ে মিষ্টি খাওয়াম, আছে না নাই? আরে এরকম আছে না নাই? তারাবি মানে হচ্ছে আরামে আরামে, আস্তে আস্তে, ধীরে ধীরে নামাজ পড়বে। 2 রাকাত 4 রাকাত পড়ে কিছু তাসবিহ তাহলিল পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। আপনি যেই দোয়াটা আছে এই দোয়াটাই পড়তে হবে এরকম না। এটা পড়লেও ভালো, এটার মধ্যে সুন্দর সুন্দর কথা আছে না নাই? যারাই তৈরি করেছেন সুন্দর কথাগুলোকে জমা করে আমাদের জন্য আমল করা সহজ করে দিয়েছে। আমাদের অনেকে আমরা আমল জানি না, এই সুন্দর সুন্দর শব্দগুলো এনে আমাদেরকে একটা মুখস্থ করাইয়া ভালো আমলের দিকে ধাবিত করছে। এখন কেউ যদি এর চেয়ে বেশি পারেন, আমি বলবো আপনি বেশি পড়েন। কি এই তারাবির নামাজ এক গ্রুপ আছে বলে না এটা রাসূল পড়ে নাই, নাউজুবিল্লাহ বললেন না। বুখারী মুসলিমে স্পষ্ট আছে আল্লাহর নবী তারাবি পড়েছেন, তারাবি পড়ার জন্য বলেছেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসরিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন
আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ইমামের সাথে পূর্ণ রাকাত নামাজ পড়ে জামাতে, সে যেন সারা রাত্রে দাঁড়িয়ে ইবাদত করলো। সুবহানাল্লাহ। নামাজ পড়লেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, আল্লাহ নবী বলে যাও পুরো রাত্রে নামাজ পড়ো, সব তোমার আমল নামায় দিয়ে দিন। তো তারা নাই কে বলেছে। আবার এক গ্রুপ বলে মারাত্মক সহিহ আকীদা, মারাত্মক। সাধারণ সহিহ আকীদা বললে ভুল হবে, তারাবি 8 রাকাত। আল্লাহর কসম করে বলি, আপনারা আমার মুসল্লি, আমি আপনাদেরকে দিল থেকে ভালোবাসি। আসমানের নিচে জমিনের উপরে 8 রাকাত তারাবির কোনো হাদিস নাই। 8 রাকাত তারাবির কোনো হাদিস নাই নাই নাই। যারা বলে মিথ্যা বলে, এগুলো কাযযাব কাযযাব কাযযাব, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। আমিন বলেন। আমিন। ফালতু কথা মানুষকে বলে, মানুষকে আমল থেকে ফিরিয়ে রাখে। 8 রাকাত কোনো তারাবি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তারা যে হাদিসটা বুখারী শরীফের বলে, সেটা হলো আল্লাহর নবী রমজানের বাহিরে এবং রমজানের ভিতরে, কথা বুঝেন, রমজানের বাহিরে রমজানের ভিতরে আল্লাহর নবী 8 রাকাত নামাজ পড়েছেন। তাহলে এটা কি তারাবির নামাজ নাকি? এটা হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। কিয়ামুল লাইল করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবীকে এমন ভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছেন, শুধু ফরজ হওয়াটা বাকি রেখেছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে ফরজ করে দিতে পারতেন, কিন্তু আমরা উঠতে পারবো না, গভীর রজনীতে সবাই জাগতে পারবো না, একটা ফরজ বাদ হয়ে যাবে, মুহাম্মাদের উম্মতরা জাহান্নামী হবে, এই জন্য আল্লাহ তাআলা ফরজ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবী জীবনে একটা মুহূর্তের জন্য তাহাজ্জুদ ছেড়ে দেন নাই, তাহাজ্জুদ পড়তেন। আল্লাহর নবী রমজানের বাইরে এবং রমজানের ভিতরে, অর্থাৎ গভীর ভোর রাতে যে সেহরি খেতে উঠতেন, তখন আল্লাহর নবী 8 রাকাত পড়তেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে এসে হুজুর তারাবি পড়ছেন, যখন দেখলেন যে মানুষের উপস্থিতি এত বেশি, এই নামাজকে আল্লাহ তাআলা নবীর কারণে ফরজ করে দিতে পারে, এই জন্য রাসূলুল্লাহ নিজে রুখসত নিয়েছেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছেন যে আমরা সঠিক পথ কিভাবে পাবো। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, তোমরা আমার এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করলে সঠিক পথ পেয়ে যাবে। তাহলে সাহাবীদেরকে আল্লাহ তাআলা সাথে, আল্লাহ রাসূল সাথে নিয়ে নিছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে জলিলুল কদর সাহাবী এবং অর্ধ পৃথিবীর খলিফা, পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ইজমায় 20 রাকাত তারাবি বলছে। আর তোমার মতো বেকল এত বড় আয়েশা যদি বলে যে 20 রাকাত তারাবি নাই, তো তোমার মতো আহমদ আর আছে নাকি? ঠিক না ঠিক? আমরা সাহাবীদের কথা মানবো না, এই সকল ছোট টুটকি ফুটকি হুজুরের কথা মানবো। আমরা সাহাবীদের কথা মানবো। কথা কি বুঝতে পেরেছেন? নামাজ 20 রাকাত পড়বেন। আমার ভাইরা সারা বছরে তো ঘোরাঘুরি করেন, এই একটা মাস কোরআনের জন্য নেন, এই একটা মাস তারাবি পড়েন, এই একটা মাস তাসবিহ পড়েন, এই একটা মাস তাহলিল করেন, এই একটা মাস জিকির করেন, এই একটা মাস দান সদকা করেন। আল্লাহর কসম করে বলি, আপনার ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিনে থেকে বিদায় করবেন। তারাবি কয় রাকাত পড়বেন? মনে থাকবে? এবার আসেন এই হাদিসটা পর্যালোচনা করি। রমজানের বাহিরে এবং ভিতরে নবীজি কয় রাকাত পড়তেন? 8 রাকাত। কথাটা বলেন, কয় রাকাত? তাহলে রমজানের বাইরে কি তারাবি আছে নাকি? যারা এই হাদিস বলে তারাবির দলিল, এরা মূর্খ না জ্ঞানী? জোরে বলেন, জোরে বলেন। এগুলো সবগুলো মূর্খ। এগুলো মানুষের মধ্যে ফেতনা তৈরি করার জন্য এগুলো করে। আমরা এমনি তো গুনাহগার, আমাদের তেমন কোনো আমল নাই। আমরা তো নামাজ ছেড়ে দিস, কোরআন ছেড়ে দিস। আসেন রমজানে আমরা কোরআনকে মহব্বত করি, আমরা তারাবি ঠিকভাবে পড়ি, আমরা রোজাগুলো ঠিকভাবে রাখি, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতি মেহমান হিসাবে পরিণত হই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, এগুলো নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব যাবেন না। এগুলো আপনাদেরকে আমি সহি কথাগুলো বলেছি। আমার ব্যক্তিগত কোনো লাভ আছে বলেন? আপনি তারাবি 8 রাকাত পড়লে আমার কোনো ক্ষতি হবে? আমার 2 কোটি টাকা খরচ হয়ে যাবে না? আর 20 রাকাত পড়লে আমার কি একটা বাড়ি হয়ে যাবে চাঁদপুরে?
মানুষের একটা গাড়ি হয়ে যাবে, একটা প্রাডো একটা গাড়ি হবে। আমার ভাইয়েরা, আপনি আমলের মধ্যে উঠবেন, আপনার কপাল ভালো হবে, আপনার জীবন সুন্দর হবে, আপনার পরকাল সুন্দর হবে, আপনার ছেলে মেয়েরা, আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখে খুশি করতে পারবে। ওরা জাহান্নামী হলে আপনি জান্নাতি হলে আপনার সুপারিশ তাদের জন্য মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।